পাটিসাপটা পিঠা তো অনেকেই তৈরি করতে পারেন, কিন্তু পারফেক্টভাবে খিরসাটা তৈরি করতে পারেন না। তো খিরসা যদি পারফেক্টভাবে তৈরি না করতে পারেন তাহলে কিন্তু পাটিসাপটা পিঠা খেতে একদমই ভালো লাগবে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লাভলি কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে আসছি আপনাদের মাঝে ভীষণ মজাদার খিরসা রেসিপি নিয়ে। খিরসা বলেন বা হালুয়া বলেন, যে যেটাই বলেন না কেন, এটা যদি পারফেক্টভাবে তৈরি না করতে পারেন আপনার পিঠা খেতে একদমই ভালো লাগবে না। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি পাটিসাপটা পিঠার খিরসাটা তৈরি করি। একটা হাঁড়িতে আমি 2 লিটার দুধ নিয়েছি। দুধটাকে খুব ভালোভাবে আমি জাল করে নেব। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রেখে আমি জাল করে নেব। আপনারা চেষ্টা করবেন খিরসা তৈরিতে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য। তো এভাবে আমি বেশ কিছুটা সময় জাল করে নেওয়ার পর দুধটা কিন্তু অনেকাংশেই কমে আসছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুধের ঘনত্বটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। আর জাল করার পর দুধটা কিন্তু অনেকই কমে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। দুধটাকে জাল করে আমি 1.5 লিটারের মতো করে নিয়েছি। এখন চিনির সাথে খুব ভালোভাবে আরও কিছুটা সময় জাল করব। দুধটা আপনি যত ভালোভাবে জাল করে নিতে পারবেন ততটাই কিন্তু অনেক বেশি টেস্টি হবে আপনার খিরসাটা। এর মধ্যে আমি অফ ক্যামেরাতে 2টা মুখ ফাটানো এলাচ দিয়েছি। এতে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে, এই জন্য। আপনারা চাইলে এটা স্কিপও করে যেতে পারেন। তো এগুলো কিছুটা সময় পর আমি তুলে নিব। এবার দিয়ে দিচ্ছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য স্বাদ মতো লবণ। মিষ্টির পারফেক্ট স্বাদ যদি পেতে চান তাহলে কিন্তু লবণটা অবশ্যই দিতে হবে। তো এখন সব কিছু আমি আবারও খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। দুধটাকে অনেকটা সময় জাল করে নিতে হবে। পারফেক্টভাবে খিরসা তৈরি করতে হলে দুধটাকে অনেক সময় নিয়ে অনেক ধৈর্য ধরে জাল করে নিতে হবে। দুধটাকে ফুটতে বসিয়ে এদিকে আমি একটা কাপের মধ্যে 2 চা চামচ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 চা চামচ উঁচু করে চালের গুঁড়া নিয়েছি। এর মধ্যে এখন পানি দিয়ে চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে গুলিয়ে নেব। আমি একটু সময় নিয়ে চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন কোনো প্রকার দানাদার ভাব না থাকে। আপনারা চাইলে পানির পরিবর্তে এখানে দুধ দিয়েও খুব ভালোভাবে গুলিয়ে নিতে পারেন। প্রিয় দর্শক, এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইকগুলোর কারণে কিন্তু আমার ভিডিও আরও অনেকে দেখার সুযোগ পায়। এবার আমি গুলিয়ে রাখা চালের গুঁড়াটাকে দুধের মধ্যে দিয়ে দেব। এটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে সব দিকে মিশিয়ে দিতে হবে, না হলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দলাগুলো উপরের দিকে ভেসে উঠবে। তো এভাবে করে নেড়েচেড়ে আমি আরও কিছুটা সময় জাল করে নেব। এটা আরও কিছুটা সময় জাল করলে গ্রেভিটা এমনিতেই ঘন হয়ে আসবে। প্রিয় দর্শক, আপনারা যারা আমার ভিডিওটা দেখেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে। তো এগুলো অনেকটা সময় জাল করে নেওয়ার পর এই পর্যায়ে আমি এলাচ দুটিকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এদিকে দেখেন কতটা ঘনত্ব বেড়ে গিয়েছে খিরসাটার। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব নারিকেল কোড়া। এখানে আমি 1টি নারিকেল কোড়া নিয়েছি। নারিকেল কোড়ার পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে খিরসাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর আপনারা যারা নারিকেল দিয়ে খিরসা তৈরি পছন্দ করেন না তারা এই অংশটাকে স্কিপ করে যেতে পারেন। আমার কাছে নারিকেল কোড়া দিলে অনেক বেশি ভালো লাগে খেতে, এই জন্য আমি নারিকেল কোড়াটা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো এবার আমি 4 থেকে 5 মিনিট চুলার জালটা বাড়িয়ে খুব ভালোভাবে রান্না করে নিব। আপনাদের কাছে যদি মনে হয় মিষ্টির পরিমাণটা কম আছে তাহলে এই পর্যায়ে এসে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। খিরসাটা অনেকে চিনি দিয়ে করে, আবার অনেকে খেজুরের গুড় দিয়ে করে। তো আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা সেটা দিয়েই তৈরি করতে পারেন। তো সব কিছু খুব ভালোভাবে জাল করে নেওয়ার পর ফ্লেভারটাকে আমি আরও একটু স্ট্রং করব, এই জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি দিলে এর টেস্টটা বাড়ে দ্বিগুণ আর ঘ্রাণটা আরও অনেক বেশি সুন্দর আসে। তো এখন আমি এগুলো খুব ভালোভাবে আরও কিছুটা সময় নেড়েচেড়ে মিশিয়ে দেব।
এই পর্যায়ে খিরসার ঘনত্বটা অনেকটাই বেড়ে গিয়েছে। আমি আর কিছুটা সময় জাল করে নামিয়ে নেব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি এই পর্যায়ে চুলার জালটা আর কি অফ করে দিব। খিরসার ঘনত্বটা যদি ঠিক রাখতে পারেন তাহলে আপনার পাটিসাপটা পিঠা খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর খিরসার ঘনত্বটা যদি পাতলা হয়ে যায় তাহলে পাটিসাপটা পিঠা খেতে একদমই ভালো লাগবে না। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঘনত্বটা কীরকমভাবে রেখে আর কি আমি নামিয়ে নিচ্ছি। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে।